বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমের আচার বানাবো বলে আজকে গাছে থেকে কতগুলো আম পেড়ে নিয়েছি। আমগুলোর উপর থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এইভাবে ফালি করে সবগুলো আম কেটে নিয়েছি। আমগুলো কেটে ভালো করে ধুয়ে একটা একটা করে কাপড় দিয়ে পানিগুলো শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে প্রত্যেকটা ডালার মধ্যে আমি লবণ দিয়ে এখন দিয়ে দিব। লবণটা দিয়ে মেখে নিব, হলুদও দিয়ে দিব একটু। তিনটা ডালার মধ্যে আমি দিয়ে দিলাম। এখন তিনটা ডালার মধ্যেই হলুদ দিয়ে দিব। এখন এই হলুদ এবং লবণ দিয়ে এই প্রত্যেকটা ডালা আমগুলো আমি মেখে নেব। একটা একটা করে ডালা একটু মাখিয়ে নেই। এই তো দেখুন, লবণ আর হলুদ দেওয়া শেষ হয়ে গেছে। এখন এগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে একদিনের জন্য একটু রোদে শুকাতে দেব। এই তো সবগুলো মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সবগুলোকে রোদে শুকাতে দেব। এখন এখানে একটা পাত্র বসিয়ে দিলাম, গরম হয়ে আসছে। এখানে প্রায় রাঁধুনির সরিষার তেল নিয়েছি। এখানে আধা কেজি পরিমাণ সরিষার তেল আগে ঢেলে দিই, যদি পরে লাগে আবার দিয়ে দিব। প্রায় আধা কেজি পরিমাণ তেল ঢেলে দিলাম। তেলটা প্রায় গরম হয়ে আসছে। এর মধ্যে এখানে আমি কিছু গোটা মশলা দিব। 4-5 টুকরা এলাচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, 8-10 টুকরা এলাচি দিয়ে দিলাম, একটু মুখে থেকে ফেটে দিয়েছি। এর মধ্যে রসুন দিয়ে দিলাম, গোটা রসুন। সামান্য 2-1 মিনিট ভালো করে একটু ভেজে নেব। সুন্দর একটা স্মেল বেরিয়েছে, অসম্ভব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, দারুণ লাগছে স্মেলটা। ঝাঝালো সরিষার তেলের মধ্যে গোটা মশলা ভাজা, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এই তো প্রায় ভাজা হয়ে আসছে। এখন এখানে আমি প্রায় 2-3 চামচ রসুন বাটা দিয়ে দিব। আমি গোটা রসুনও দিয়েছি, বাটা রসুনও দিয়েছি। 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিব এখন। এই তো আদা বাটা প্রায় 2 চামচ পরিমাণ আদা বাটাও দিয়ে দিলাম। 3 চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়ে দিলাম। রসুনের সঙ্গে আদা বাটা ছিল, অবশ্য ভুলে গেছি বলতে। আদা রসুন বাটা প্রায় 3 চামচ দিয়েছিলাম, আর সর্ষে বাটা 3 চামচ দিয়েছি। এখন এই গোটা মশলাগুলোর সঙ্গে ভালো করে ভেজে নেব 2-1 মিনিট। এখন আমগুলো অতিরিক্ত টক, সেই টকের কারণে এখানে প্রায় 250 গ্রাম গুড় দিয়ে দিয়েছি। গুড়টা এই গোটা মশলার সঙ্গে একটু ভালো করে জাল করে নেব। এই তো জাল করা হয়ে গেছে, সমস্ত গুড়গুলো গলে গেছে। এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর আধা চামচ পরিমাণ 2 চামচ 1 চামচও হয়ে গেছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এখন ওই যে শুকিয়ে রেখেছি আমগুলো, সেই আমগুলো এই মশলাগুলোর মধ্যে ছেড়ে দেব। এখানে প্রায় 5 কেজি আমের মতো শুকিয়ে এখন এতটুকু হয়ে গেছে। এখন সব মশলাগুলোর সঙ্গে আমগুলো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যেন প্রত্যেকটা আমের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায়। এরকম করে প্রায় 8 থেকে 10 মিনিট ভালো করে জাল করে নিতে হবে। আমি বারবার নেড়ে দিচ্ছি যেন নিচে কোনোভাবে পুড়ে না যায়। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিব। গুঁড়ো দিয়েছি, চিনিও দিয়েছি, কারণ অতিরিক্ত টক আমগুলো। এখন এই চিনির সঙ্গে আমি আবার আমগুলো আর একটু নেড়ে চেড়ে দেব। এই তো এখন আবার ভিনেগার দিয়ে দিব, যেন আমগুলো অনেক দিন ভালো থাকে, বছর জুড়ে যেন খাওয়া যায়। পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখানে সরিষার তেল আর একটু লেগেছিল, আমি সরিষার তেল আরও দিয়ে দিয়েছিলাম। এখন চিলি
ফ্লেক্সগুলো ঢেলে দিলাম। আগে থেকে করে রেখেছিলাম চিলি ফ্লেক্স, এখন এই তেলের মধ্যে এবং আমের মধ্যে ঢেলে দিলাম চিলি ফ্লেক্স। পাঁচফোড়নটা আমি একটু আগে থেকে টেলে রেখেছিলাম, আপনারা চাইলে বেটে দিতে পারেন। আমি গোটাটা টেলে ঢেলে দিয়েছি। আমগুলোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে যেন সবগুলো আমের সঙ্গে মিশে যায়। পাঁচফোড়নের আলাদা একটা স্মেল বেরিয়েছে। পাঁচফোড়নের স্মেলটা একটু অন্যরকম, মানে খুব ভালো লাগে। এখন স্বাদের ব্যালেন্সের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর একটু নেড়ে চেড়ে দেই যেন প্রত্যেকটা আমের সঙ্গে লবণটা মিশে যায়। এখন আমি আরও 5 মিনিট ভালো করে জাল করে নেব। কারেন্ট না থাকাতে আসলে কালারটা কেমন দেখা যাচ্ছে। এই তো কারেন্টও চলে আসছে বলতে বলতে। এখন এই আমগুলোকে 5 মিনিট হয়ে গেছে। এখন এই আমগুলোকে ঠান্ডা করার জন্য একটু ফ্যানের নিচে রাখবো। এই তো প্রায় 2 ঘন্টা পরে আবার আসলাম। আমগুলো অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। এই আমগুলো এখন প্রত্যেকটা বয়ম আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি। এখন এই ঠান্ডা ঠান্ডা আমগুলো প্রত্যেকটা বয়মের মধ্যে আমি ভরে রাখবো। এই তো প্রত্যেকটা বয়মে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বয়মের মধ্যে আমি ঢেলে রেখেছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এরকম চটপট করে হাতের কাছে যা আছে মজাদার আমের আচার তৈরি করে ঘরে বছর জুড়ে খাওয়া যায়। আপনারাও আমার মতো এইভাবে তৈরি করে বছর জুড়ে খাবেন। আমি কয়েকদিন পর পরই বিভিন্ন রকমের আচার তৈরি করে থাকি। আপনাদের যদি আচারের প্রয়োজন হয় তাহলে আমার পেজে ইনবক্সে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।